আসসালামু আলাইকুম। ব্লগার মাম নুসরাত চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি নুসরাত আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই সবার আগে চলে গেলাম রান্নাঘরে। আমার বাসায় যখনই কোনো মেহমান আসে, তার আগে আমার মাথায় একটা চিন্তা ঘুরতে থাকে, আমি কখন রান্না বাড়ার কাজটা শেষ করতে পারবো। যতক্ষণ পর্যন্ত এই কাজটা শেষ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে একটা উত্তেজনা কাজ করতে থাকে। আর কিছু কাজ তো আমি রাতের দিকেই গুছিয়ে রেখে দিয়েছিলাম। যেহেতু ছোট বাবু আছে, তাই সব কাজ সময়ের মধ্যে যেন শেষ করতে পারি, তাই একটু আগে আগে শুরু করেছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে মোটামুটি একটা রেসিপি পুরোপুরিভাবে শেয়ার করব। আর এটা বলতে পারেন আমার খুবই পপুলার একটা রেসিপি, সবাই অনেক বেশি পছন্দ করে। আর আমার কাছে মনে হয় অতিথি আপ্যায়নে এই রেসিপিটা কিন্তু মাস্ট বি লাগবেই, তাই এটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি। যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে যায়, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর লাইক বাটনে ক্লিক করে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। আর আমি আপনাদের সঙ্গে আজকে মুরগির রোস্টের রেসিপিটাই শেয়ার করব। আমি এখানে 4টা মুরগির রোস্ট তৈরি করব। এর জন্য প্রায় 3 কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এগুলোকে একদম বেরেস্তার মতো করেই ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে গেছে, তখন আমি এর মধ্যে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর 2 চা চামচের মতো গরম মশলা বাটা দিয়ে দিয়েছি, সাথে জিরাও ছিল। তারপর সামান্য একটু পানি দিয়েছি আর লবণ পরিমাণ মতো দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আবারও একটু কষিয়ে তার মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। এই চিকেনটা আমি রাতেই ভেজে রেখেছিলাম। তখন শুধুমাত্র একটু সামান্য পরিমাণে রেড ফুড কালার আর অরেঞ্জ ফুড কালার মিক্স করে ভেজে নিয়েছিলাম। এরপরে আমি এখানে 1/2 লিটার তরল দুধের সাথে 1/2 লিটার পরিমাণ পানি মিশিয়ে চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি। আর চিকেন রোস্টের রেসিপিতে এই কাজটি করতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, যখনই এর মধ্যে আমি দুধটা ঢেলে দিয়েছি, তখনই কিন্তু রোস্টের কালারটা একেবারেই পাল্টে গিয়েছে, যা কিনা রোস্টের জন্য একদম পারফেক্ট। আর এই তো এখন আমি চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ঢেকে দিব, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমি ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়েও দেব। যেহেতু ছোট বাবু আছে, তাই কিন্তু পুরোটা ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। তবে রান্না যখন শেষ হয়ে এসেছে, তখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, রোস্টের কালারটা কতটা বেশি সুন্দর এসেছে। আর অবশ্যই কিন্তু পানিটা শুকিয়ে যখন রোস্টের গায়ে থেকে তেলটা বের হয়ে আসবে, তখনই রান্নাটা সম্পন্ন হবে। আর মাংস থেকে তেলটা ছেড়ে দেওয়ার পর আমি এখানে সবার শেষে 1 চা চামচের মতো বিরিয়ানির মশলাটা ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। এই ফ্লেভারটাই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, সবার কাছে অনেক বেশি প্রশংসা পাবেন ইনশাআল্লাহ। আর
যেহেতু এরপরই বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই বাকি রান্নাগুলো আর রেকর্ড করতে পারিনি। এরপরে মেহমানও চলে এসেছিল, তাই সারাটা দিন কিন্তু ব্যস্ততায় কেটেছে আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখতে দেখতে কিন্তু আমার বাজরিগার পাখির ছানাগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এখানে কিন্তু ওদের 2টা ছানা হয়েছে, আর 2টাই কিন্তু দেখতে হুবহু একজন মায়ের মতো আর একজন বাবার মতো হয়েছে। আর আবারও বলছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, আর একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।